সরকার থেকে রেশনিং পদ্ধতিতে তুলে দিলেও দুই একটি ছাড়া প্রায় সব ফিলিং স্টেশনে চলছে রেশনিং। পাম্প ম্যানেজাররা বলছেন ভোক্তাদের চাপ বাড়লেও ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। অভিযোগ আছে গ্রাহকদের একটি অংশ প্রয়োজনের অতিরিক্ত তেল মজুত করছেন। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে রাজধানীর আসাদ গেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, আপনি যে ফিলিং স্টেশনটিতে আছেন সেখানকার জ্বালানি সংকটের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। সামিয়া, এই মুহূর্তে আমি আছি আসাদ গেটে এবং আসাদ গেটের যে দীর্ঘ লাইন, সেই লাইনটি বলা যায় যে এই আসাদ গেট থেকে শুরু করে একেবারে যে জাতীয় যে সংসদের ওই পার পর্যন্ত চলে গেছে, একদম দীর্ঘ গাড়ির লাইন। এই গাড়ির লাইন যে তারা তেল নিতে আসছে এমনটাও না, তারা এসেছে এখানে তেলের নিতে এবং সে তেল কিন্তু এখন দেওয়া হচ্ছে না। গত রাত 3টা থেকে তেল দেওয়া বন্ধ হয়েছে আসাদ গেটের যে তালুকদার ফিলিং স্টেশন সেটির, এবং এখন পর্যন্ত সেখানে তেল দেওয়া হয় না। এবং একই সাথে আসাদ গেটের অপর পাশে যে সোনার বাংলা সার্ভিস মানে ফিলিং স্টেশন যেটি রয়েছে সেখানে তেল দেওয়া হচ্ছে, কিন্তু সেখানেও দীর্ঘ লাইন। এবং এই লাইন এই আসাদ গেট থেকে মোহাম্মদপুরের যে দীর্ঘ ভিতর পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার পর্যন্ত চলে গেছে। এবং একটি কথা বলতেই হয় যে গরমের সময় চলে এসেছে, তীব্র রোদের তাপ, এবং আপনি যে দেখতে পাচ্ছেন যে এখানে সারি সারি মোটরসাইকেল, প্রাইভেট কার সেগুলো কিন্তু রাখা আছে, কিন্তু সেখানে কেউ কিন্তু বসে থাকতে পারছে না এই গরমে। তারা ছায়া যেখানে আছে সেই জায়গায় যায় বসছে। এবং আমরা এখানে যারা রয়েছে তাদের গ্রাহকরা, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে সরকারের কাছে তেলের মজুদ আছে, সরকার অভিযান পরিচালনা করছে, কালোবাজারিরা যারা করছে তাদের ধরছে। তারা শুনছে যে বন্দরে নতুন জাহাজও আসছে, কিন্তু তারপরও কেন তারা তেল পাচ্ছে না, কেন এই দীর্ঘ লাইন? আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা গিয়েছিলাম এইখানকার যে কর্মরত তেলের যে ম্যানেজার রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি বলেছে যে আগে তারা প্রতিদিন প্রায় 4 ট্যাঙ্কির মতো তেল পেত, কিন্তু এখন সেই তেলের পরিমাণ তারা পাচ্ছে মাত্র একটি তেলের ট্যাঙ্ক। তো সেই কারণে যে ছোট ছোট যেই ফিলিং স্টেশন রয়েছে সেখানে কিন্তু তেল দিতে পারছে না। ধন্যবাদ। আমরা একটু রাজধানীর বাহিরে চট্টগ্রামে যেতে চাই। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের আরেক সহকর্মী ইবেন মীর। ইবেন, আপনি যে পেট্রোল পাম্পটিতে আছেন চট্টগ্রামের, সেখানকার জ্বালানি সংকটের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। বলতে গেলে আসলে চট্টগ্রামে যেখানে পুরো মহানগরীতে শতাধিক পেট্রোল পাম্প রয়েছে, সে জায়গায় আসলে হাতে গোনা কয়েকটি পাম্প, অর্থাৎ 4-5টি পাম্পে মিলছে জ্বালানি তেল। সেজন্য সেই পাম্পগুলোতে আসলে এখন যে উপচে পড়া ভিড় সেটি আসলে দেখতে পাচ্ছেন। আমরা অন্যান্য দিন যেটি দেখেছি যে আসলে অকটেনের ব্যাপক চাহিদা, অকটেনের জন্য দীর্ঘ যে সারি, তবে আজকে সেখানে কিছুটা ব্যতিক্রম। অকটেনের পাশাপাশি ডিজেলের জন্য আসলে আজকে অর্থাৎ যেগুলো গণপরিবহন, সেই গণপরিবহন, ছোট গণপরিবহন, বড় গণপরিবহন সবগুলোই আসলে যে তেল নিতে এসেছেন তারা, কারণ এই ডিজেলের সংকটও আসলে কিছুটা দেখা দিচ্ছে, যেটি আসলে গেল কয়েকদিন কিছুটা কম ছিল। সেই জায়গায় এখন আসলে যারা তেল নিতে আসছেন সেই মানুষগুলো বলছেন আসলে আজকে যে পরিমাণ, আজকে থেকে গরমও শুরু হয়েছে, সেই জায়গায় আসলে দীর্ঘক্ষণ এই যে অপেক্ষা করে থাকা, আসলে কতক্ষণ ছিলেন? আসলে 2 ঘন্টা হয়ে গেছে। অনেক সময় আমরা এখানে দাঁড়াইছি, গরম, তাছাড়া গরম হতো, একেবারে অস্থির হয়ে গেছি। ওই একবারে কমসে কম 300 মিটার দূরে আসছিলাম, 300 মিটার দূর থেকে হাইটে হাইটে এই পর্যন্ত আসছি ধীরে ধীরে, এত তাড়াতাড়ি আসা যায় না। তো শুনছিলেন আসলে এই যে তীব্র গরমের মধ্যে এভাবে আসলে খাড়া রোদের মধ্যে যখন আসলে তারা এভাবে দীর্ঘক্ষণ সিরিয়াল ধরে তারপর তেল নিতে হচ্ছে, সেই জায়গায় আসলে তাদের যে ক্ষোভ, হতাশা সেটি যেমন রয়েছে। আমরা দেখছি যে আসলে পাম্প কর্তৃপক্ষের যারা এখানে লোকজন কাজ করছেন তাদের সাথে বাকবিতণ্ডা হচ্ছে, কিছুক্ষণ পর ঝগড়া বিবাদ এগুলো লেগে আছে। অর্থাৎ পেট্রোল যে তেল নিতে আসা মীর, আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা জ্বালানি সংকটের সর্বশেষ পরিস্থিতি জানছিলাম রাজধানী এবং রাজধানীর বাহিরে থেকে।